ফলে বাংলাদেশে আওয়ামী লীগ বলে যে আপনারা কথা বলেন, আমরা যে ছোটবেলা থেকে বলতেছি যে আমরা লেট ফ্যাসিজমের মধ্যে আছি, আর ফ্যাসিজম উইদাউট শেখ হাসিনা, খালি হাসিনা নাই আর সব রয়ে গেছে। যেটা তাদের অভাব যেটা ছিল জাতির পিতা, এটা প্রথমে মেজর ডালিমরে বানানোর চেষ্টা করলো, কিন্তু মেজর ডালিম মুক্তিযোদ্ধা মানুষ এই লাইনে আসে নাই, এখন অলির উপর সওয়ার হয়েছে, তারা জাতির পিতা হয়ে গেছে, আর দরকার কি? মুক্তিদের ইতিহাস লিখবি করবে সব, এবং তারা যন্ত্র আবিষ্কার করে ফেলছে, সব বিজ্ঞানী ইঞ্জিনিয়ারে ভরা দল। হ্যাঁ, এই যে লক্ষ্মীপুরে ধরা পড়ছে যন্ত্র আবিষ্কার হয়ে গেছে। ফলে এই ভোট কৃত্রিম হাইপ তৈরি করা, প্রশাসনে গুপ্তভাবে তারা যেভাবে ঢুকে আছে, এই আতাতের মধ্য দিয়ে তারা নির্বাচন করে বাংলাদেশকে পরাজিত করার যদি চেষ্টা করে, বাংলাদেশের জনগণ কি চাইছে দেখবে? এখানে হাসিনা নির্বাচন করছে, ভোটবিহীন নির্বাচনের সংস্কৃতি গড়ে তুলেছিল, যেটা আমরা বহুবার বলছি, আজকে ভাই আলোচনা করছে। মানুষ কি হাসিনার বিপক্ষে রায় দেয় নাই ভোট বর্জন করে? মানুষ তো রায় দিচ্ছে, আপনি জিতেন সেটা কোনো সমস্যা নাই, আপনি প্রচুর চালাক, প্রচুর জ্ঞানী, মেধাবী, জিতেন, অসুবিধা নাই। কিন্তু আপনি যদি মানুষের মর্যাদাবোধকে আহত করেন, আপনি যদি চালাকি করেন মানুষের সাথে, মানুষ কিন্তু ভোটের হিসাব মনে রাখে। হাসিনা প্রতারণা করে জিতাও কিন্তু পার পায় নাই। ফলে আপনি হাসিনা যেটা 15 বছর চালাইতে পারছে, আপনি এটা আমার ধারণা 15 দিনও চালাইতে পারবেন না। কেন চালাইতে পারবেন না? মানুষ এইবার ভোট শুধু দিবে না, ভোটের হিসাব আদায় করে ছাড়বে। এখানে 5 তারিখে ক্ষমতা বিএনপিকে সাদা হয়েছিল, এই পয়েন্ট বলে শেষ করি। সবাই হাসিনার বিরুদ্ধে গণ অভ্যুত্থান করছে। এখন বিএনপি হাসিনার বিরুদ্ধে গণ অভ্যুত্থান করে নাই, শুধু বিএনপি গণ অভ্যুত্থান বা আন্দোলন করেছে 15 মাস ধরে, 15 বছর ধরে। কেন? এখানে ভোটাধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। এখন হাসিনা পালাইছে, আপনি ধুম করে যায় সব দখল করে ফেললেন। এই বড় বড় পদগুলোতে লন্ডন নিউ ইয়র্ক থেকে জ্ঞানী জ্ঞানী লোক নিয়ে এসে, সব জ্ঞান নিউ ইয়র্ক লন্ডনে থাকে, হ্যাঁ, বাংলাদেশে কোনো জ্ঞান নেই। তো আপনি যে আনলেন, এটা লেজিটিমেসি কি? এই যে পদগুলো আপনি ডিস্ট্রিবিউশন করছেন, এই লোকগুলোর এই পদে যে বসাইছেন, জাস্টিফিকেশন কি? এরা কোথায় কোন অবদান রেখেছে জাতির জন্য? এখানে শেষ করি। তাহলে হাসিনার বিরুদ্ধে গণ অভ্যুত্থানটা পরে, হাসিনার পতনের পরে আপনি একদল হইলো ওই যে ঘরে আগুন লাগছে আলু পোড়া দিয়ে খাইছে, আর এক দল চেষ্টা করতেছে এই পুরা ঘর মেরামত করে দেশ পুনর্গঠনের আয়োজন করতে। 71 জুলাই এগুলোর মধ্যে বিভাজন না করে এটা নাগরিক ভিত্তিক মানবিক মর্যাদা ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে। তাহলে কে জুলাই শক্তি আর কে বাংলাদেশ বিরোধী শক্তি, এটা আশা করি জনগণ বুঝতে পারবে।